প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আমরা অর্থনীতির প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, মৌলিক অর্থনৈতিক সমস্যা। এবং এই অধ্যায় শেষে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা কি বলতে পারবো এবং উৎপাদন সম্ভাবনা রেখার চিত্রগুলো আমরা বুঝতে পারবো। অ্যাট ফার্স্টে আমরা তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা কি আমরা একটু জানি যে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করে। তোমরা একটু নোট ডাউন করে রাখো যে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। তো আমরা একটু উৎপাদন সম্ভাবনা রেখাটা দেখি, বা এটাকে আমরা পিপিসি বলতে পারি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা দেখো, নিচে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য দেখানো হয়েছে। উৎপাদন সম্ভাবনা রেখা আমরা দুটো ভাবে বিভক্ত করছে। একটা লম্ব অক্ষে এখানে আমরা মোবাইল ফোন দেখানো হয়েছে এবং ভূমি অক্ষে ক্যামেরা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভূমি অক্ষে যখন 10টি পণ্য উৎপাদন করা যায়, যখন আমাদের লম্ব অক্ষে 8টি পণ্য উৎপাদন করা যায়, সেটা হলো এ বিন্দু দ্বারা সংমিশ্রণ ঘটেছে। অর্থাৎ দুটি দ্রব্যর সংমিশ্রণ ঘটেছে। দেখো, এ বি সি এই তিনটা বিন্দু যোগ করে আমরা একটা উৎপাদন সম্ভাবনা রেখা পেয়ে থাকি। অর্থাৎ মূলত দুটি দ্রব্যের সংমিশ্রণ বিন্দুগুলো যোগ করে যে রেখাটা পেয়ে থাকি সেটা হলো উৎপাদন সম্ভাবনা রেখা। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, সেটা হলো, দেখো আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে ওয়াই এবং ভিতরে এক্স দেখানো হয়েছে, তাই না? এই বাইরে যে ওয়াইটা দেখানো হয়েছে এটাকে অর্জনযোগ্য অঞ্চল বলে। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে যে বিন্দুতে ওয়াই অবস্থান করতেছে সেটা হলো অর্জনযোগ্য, অর্থাৎ অর্জন করা সম্ভব না। আর ভিতরে যেটা এক্স দ্রব্য সেখানে উৎপাদন করা সম্ভব, কিন্তু সেজন্য এই অঞ্চলটাকে বলা হয় অর্জনযোগ্য অঞ্চল। অর্থাৎ এক্স এখানে অবস্থান করতেছে। আমরা একটু সূচির মাধ্যমে একটু রেখাচিত্র দেখি। দেখো এখানে গুডস এ গুডস বি দুটা দ্রব্য দেওয়া আছে, এ এবং বি। অর্থাৎ এটা আমরা লম্ব অক্ষে দেখেছি আর ভূমি অক্ষে বি। দেখো আমরা একটু সাজিয়ে নেই যে বি ভূমি অক্ষে 0, 30, 50, 60, 70, তাই না? আমরা 10, 10 হারে বাড়িয়েছি। আচ্ছা, উপরেরটা আমরা সংখ্যা যেহেতু 20, 30, 40, 45 আমরা 5, 5 হারে বাড়িয়েছি। হ্যাঁ, দেখো আরেকটি সূচি থেকে রেখা, তোমরা নিজেরা একটু করো। লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ, অর্থাৎ এই সূচির আলোকে আমরা এই রেখাচিত্রটা অঙ্কন করেছি। তোমরা একটু পয়েন্ট আউট করো। গ্রাফ পেপারের মাধ্যমেও দেখানো হয়েছে যে এটা উৎপাদন সম্ভাবনা রেখা, অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। গ্রাফ পেপার মাধ্যমে দেখানো হয়েছে। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার কিছু বৈশিষ্ট্য আছে, আমরা একটু বৈশিষ্ট্যগুলো একটু দেখি।
যে এক হলো বেকারত্ব ও পূর্ণ নিয়োগ নির্ধারণ। বেকারত্ব এবং পূর্ণ নিয়োগ নির্ধারণ উৎপাদন সমানরেখার বৈশিষ্ট্য। তোমাদের যদি ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে বলে তাহলে কিন্তু অবশ্যই এটা দিতে হবে। অর্থনৈতিক সমৃদ্ধি ও মন্দা নির্ধারণ, বিভিন্নভাবে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে দেখো ভিতরে যে যখন অবস্থান করতেছে তখন আমরা তীর চিহ্ন দ্বারা দেখিয়েছি সেটা অর্থনৈতিক মন্দা, এবং বাহিরে যখন অবস্থান করতেছে উৎপাদন সমন্বয় রেখা তখন অর্থনৈতিক সমৃদ্ধি। দুইটা বাড়িতে কাজ করতেছে। তাহলে উৎপাদন সমন্বয় রেখার বৈশিষ্ট্য আমরা দেখি। এক হলো সুযোগ ব্যয় নির্ধারণ। দেখো অপরচুনিটি কস্ট, সুযোগ ব্যয় দেখানো হয়েছে, অর্থাৎ আমাদের আয়ের চেয়ে ব্যয় যদি বেশি হয়, যেটা দেখানো হচ্ছে যে একটা হলো এক্স দ্রব্য, একটা হলো ওয়াই দ্রব্য। দেখো যে সুযোগ ব্যয় জিনিসটা কি, অর্থাৎ একটি দ্রব্য উৎপাদন করতে গেলে অন্য একটি দ্রব্য ছেড়ে দেওয়াটা হলো সুযোগ ব্যয় মূলত। বিভিন্ন দেশের তুলনামূলক বিশ্লেষণ, আমরা একটু বিশ্লেষণ করি। দেখো বিভিন্ন দেশের তুলনায় এ এবং বি দুইটা দেখো রেখা আলাদা আলাদা করা আছে। তাহলে উৎপাদন সমানরেখা সময়ের ব্যবধান দেশগুলোর পিপিসি এর পরিবর্তন কিভাবে ঘটেছে আমরা একটু দেখি। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা প্রায় একই ক্যাটাগরি সকল চিত্র দেখো, অর্থাৎ উৎপাদন সমরেখার একটা হলো ভিতরে অবস্থান করতেছে, বাইরে অবস্থান করতেছে এবং সবার উপরে অবস্থান করতেছে। আচ্ছা আমরা দেখি। তো আমরা আজকে ক্লাস এই পর্যন্তই। আমার নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। তোমরা কমেন্ট এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ তোমাদেরকে আজকের ক্লাসে।